যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, অতি চমৎকার ভাবে গান করলেন হারুন সরকার। অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতি চমৎকার ভাবে একটি গান করলেন, উপদেশমূলক একটি গান। তনু রাখিও সাবধানে, কারণ এটার মধ্যে এমন কিছু ইঁদুর আছে যে ইঁদুর তোমার গুলার ধান খেয়ে শেষ করে ফেলবে। বিষয়টা এরকম না? আসলে এমন একটা কলের চুলা, যে চুলার মধ্যে জল দিলে আগুন জ্বলে, সেখানে তো ইঁদুর ঢুকতেই পারে, তাই না? তা আসলে এখানে অনেক মেহমানরা এসেছেন, আরেকজন শিল্পীও এসেছেন, ওনার প্রতি সালাম রাখছি। বিশেষ করে আপনারা একটু নীরবতা দিবেন বাবারা, ভাইরা। একটা কথা না বললেই নয়, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য সবসময় সত্যই থাকে। আমি আন্তরিকভাবে, আপনি একটু বসে, আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বড় ভাই এবং আত্মার একজন মানুষ, যিনি আমাকে গত 2 বছর আগে ফোন দিয়ে বলেছিল, খাদিজা আমাদের এলাকায় তোমার আসতে হবে। গত 2 বছর আগে আমার পরীক্ষা ছিল, এর জন্য আমি আসতে পারিনি। হীরা ভাইয়ের বাড়িতে আসার জন্য যিনি আমাকে এত সহযোগিতা করেছে, এত কষ্ট করেছে, আমাদের সৌদি আরব প্রবাসী চন্দন ভাই, ওনার প্রতি মন থেকে আমার ভক্তি শ্রদ্ধা। অনেক সময় অনেক কথা মিস্টেক হয়ে যায়, অনেক ভুল হয়ে যায়, সকলেই ক্ষমার চোখে দেখবেন। ক্ষমাই মুহূর্তের লক্ষণ। গুণীজনরাই ক্ষমা করতে জানে, যে ক্ষমা করতে জানে সেই প্রকৃত ভালো মানুষ। তো আসলে তনু সাবধানে রাখতে হইলে আমার বাজান গান করলেন, অনেক সুন্দর একটি গান। আমি আগে আমার পছন্দ থেকে একটা গানের অর্ডার আছে, আমার আত্মার আত্মীয় এই গানটা অর্ডার করেছে, আমি সেই গানটি আগে করি। বাউল স্রষ্টা যিনি এই মালজোড়া গানকে সৃষ্টি করেছে, বাউল কবি, বাউল স্রষ্টা রশিদ উদ্দিন সাহেবের একটি গান করছি। ধন্যবাদ। চুলা বানাইলো কি কৌশলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে। আমার বাজান হারুন সরকার কি বলছেন? তোমরা সাবধানে রাখো। বাজান, আপনি কি সাবধানে রাখতে পারছেন? এই দুনিয়ার যত মানুষ সকলেই চুলার মধ্যেই ধরা। আপনিও যদি আপনার তনুটা ঠিক রাখতে পারতেন তাইলে একটা কথা ছিল, যেহেতু রাখতে পারেন নাই, এইখানে সকলেরই উলামেলা। চুলা বানাইলো কি কৌশলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে। চুলা বানাইলো কি কৌশলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে। যেইখানে
সবই বান্দা, এই দুনিয়ার যত বান্দা সেই চুলাতে সবই রান্দা। এই দুনিয়ার যত বান্দা গরম থাকতে হলে রান্ধা, গরম থাকতে হলে রান্ধা। ভাবিয়ে রশিদ বলে কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, চুলা বানাইল কি কৌশলে। কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, চুলা বানাইল কি কৌশলে। কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, চুলা বানাইল কি কৌশলে। কলের চুলায় জল দিলে আগুন জ্বলে। যাই হোক, গানটি করলাম, ইচ্ছা হলো কিছু কথার পিছনে মনে হইল গানটা গাই। আমার বাজান তো খুব জ্ঞানী মানুষ, আর বিশেষ করে আধ্যাত্মিক মানুষ যারা, তারা সকল সময় উপদেশ দিয়ে থাকে, আর সেই উপদেশ আমাদের মানতে হয় বা মানব। কিন্তু সেটা মানার আগে কৌশলটা আমাদেরকে শিখায়া দিতে হবে। কৌশল ছাড়া তো আমরা সেটা সম্ভব না, করতে পারবো না। যেহেতু এই গানটা করলাম, ওনার গানের পিছনে আরেকটি গান করব, যার বাড়িতে আসলাম, যাকে নিয়ে এত কিছু, যার জন্য আজকের এই ভক্তের মিলন মেলা, এত এত মানুষ আমরা একত্রিত হয়েছি, সেই দয়াল বাবা নজাবত শাহ, ওনাকে স্মরণ করে একটি গান করব। দয়াল যদি আমাকে তারায়াও দেয়, ভক্তর কাজ হলো সেই দয়ালের প্রতি অনুগত থাকা। দয়াল যদি আমাকে তারায়াও দেয়, কুকুরের মতো আবার আমার ফিরে আসতে হবে। কারণ মালিক বলে, যে করে আমার আশ তাকে করি সর্বনাশ। তারপরেও যে আমার আশ করে তাকে করে দেই বনবাস। তারপরেও যে করে আমার আশ তাকে করে নেই আমার দাসের দাস। তার জন্য দয়াল যদি আমাকে তারায়ও দেয়, আমি সন্তুষ্ট আছি দয়ালের প্রতি। দয়াল যাতে আমার প্রতি একটু দয়ার দৃষ্টি রাখে, ওই দয়ালের অফুরন্ত ভান্ডার থেকে আমাকে কিঞ্চিত পরিমাণ দিলে আমি ধন্য হয়ে যাব। সেই জায়গা থেকে মহন্ত সাহেবের একটি গান করছি। তুমি তারাইয়া দি
ছিলাম আছি থাকবো চিরকাল কি চাই আমি জানো তুমি দয়াল কি ধনের কাঙাল তুমি থাকলে আমার এই হাল কেমনে সহ্য করি দয়াল তুমি থাকলে আমার এই হাল কেমনে সহ্য করি ভাই টিকার কমেন্ট করবা না ভাই টিকার কমেন্ট করবা না প্লিজ ভাই ধারে খুলে দাও ও দয়াল আমি তোর দয়ারি ভিখারি ধারে খুলে দাও ও দয়াল আমি তোর দয়ারি ভিখারি ভাই দোয়া করবা ভাই আপনার লাগি দোয়া করবা ভাই গান শুনলে দোয়া করবা ভাই আপনার লাগি টিকা কমেন্ট করবা না ভাই টিকা কমেন্ট করলে ভাই দোকানে লাগবে না ভাই টিকা কমেন্ট করবা না এভাবে আর কাটাবে কত চরণে শরণ রাখিও প্রতি মুহূর্ত এভাবে আর কাটাবে কত রাজা বাবা চরণে শরণ রাখিও প্রতি মুহূর্ত তবে নাম ধরে ডাকবে মহন্ত তোর ঘরের কান্ডারি তবে নাম ধরে ডাকবে মহন্ত তোর ঘরের কান্ডারি আমি তোর দয়ার ভিখারি ধারে খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি ধারে খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি তুমি তারাই আদি কোন দয়াল না তোরে বিনয় করি তুমি ভাই যাই হোক কমেন্ট করবা না আমার এই ক্ষুদ্র বংশের গান শুনে সাতার ভাই এক কেউ বড় ভাই ভাই অনেক টাকা কমেন্ট দিয়েছে করবা ওনার না প্রতি ভাই সালাম শ্রদ্ধা রাখছি এবং বিশেষ করে সাউন্ডের মালিক রুবেল মিয়া লন্ডন প্রবাসী উনি খুব অসুস্থ আমি আমার পক্ষ থেকে এবং ওনার ছোট ভাই সুজন মিয়া সাহেবের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক ওনাকে রোগ মুক্ত করে দেয় একবার আমি বলে ফেলি